মাত্র আমি সত্তা ছাড়া, যদি আমি সত্তা ছাড়া যদি অন্য আর কোন সত্তা থাকতো তো উভয় স্থানে বিশৃঙ্খলা লেগেই থাকতো। আল্লাহ অন্যত্র বলেছেন দুইটা যদি সত্তা হইতো, দুইটা যদি সত্তা হইতো তাহলে একজনে বলতো, একদিন একদিন বলতো যে আজকে আপনি দিন পরিচালনা করলেন, আজকে আমি দিনটা পরিচালনা করে রাতটা আপনি করেন। কি সমস্যা মাত্র না দুইজনের মধ্যে? এই জন্য আল্লাহ বলেছেন উভয় স্থানে যদি আমি আল্লাহ ব্যতিরিকে যদি আর কোনো সত্তা থাকতো তো তোমরা জেনে রাখো উভয় স্থানে বিশৃঙ্খলা লেগেই থাকতো। আমরা কত বড় ভাগ্যবান জাতি, একক সত্তার অধিকারী আমরা, একক সত্তাকে আমরা আল্লাহ হিসেবে গ্রহণ করেছি। সে সত্তা শুধু আপনাদেরকেই নয়, সে সত্তা শুধু আমাদেরকেই নয়, আমাদের পদ্মের পিপিলিকা, আফ্রিকার গহীন বন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, আকাশে উড্ডীয়মান উড়ন্ত পক্ষীরাজ সহ ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে সত্তা, যে দ্রষ্টা, তারই দরবার সকলে আরেকটিবার সমস্যারে জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে সৎ কাজের জন্য সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মন্দ কাজ থেকে মানুষকে ফেরানোর জন্য সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। অথবা তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে আর মন্দ কাজ থেকে তোমরা মানুষকে ফিরিয়ে রাখবে। এর জন্য তোমাদেরকে জমিনে প্রেরণ করা হয়েছে, এর জন্য তোমাদেরকে জমিনে প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে আর মন্দ কাজ থেকে তোমরা মানুষদেরকে ফেরাবে। মানুষ যদি কখনো বিপদগামী হয়, এই মানুষগুলো আপনার সামনে যদি কখনো বিপদগামী হয়, পথভ্রষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আপনার দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সম্মানিত উপস্থিতি, একটি কথা জেনে রাখি, গ্লোবাল অর্গানাইজেশন কর্তৃক রিপোর্ট কর্তৃক প্রমাণিত গোটা পৃথিবীর বুকে 850 কোটি মানুষ বসবাস করে। 850 কোটি মানুষের মধ্যে মাত্র 176 কোটি মুসলমানের বসবাস। এতগুলো মানুষের মধ্যে মাত্র 176 কোটি মুসলমান। 200 প্রায় 80টি ধর্ম আছে পৃথিবীতে, এর মধ্যে 56টি ইসলামিক রাষ্ট্র, 280টি প্রায় রাষ্ট্র আছে পৃথিবীতে, এর মধ্যে 56টি হচ্ছে মুসলিম রাষ্ট্র আর বাকি সবই ধর্মী রাষ্ট্র। এই রাষ্ট্রের লোকগুলো এমন জাতি পৃথিবীতে আছে যারা এখনো মুসলমান দেখতে ধর্ম আছে, আল্লাহর কিতাব যে আছে, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এই কথা তারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা এখনো তাদের কাছে পৌঁছায় নাই। এমন মানুষ পৃথিবীতে আছে, এমন জাতি পৃথিবীতে আছে। আপনারা মনে করেন বাংলাদেশে বসবাস করে মনে করেন যে 56,000 বর্গ কিলোমিটারে বাংলাদেশে মনে করেন যে হয়তো সবাই মুসলমান পৃথিবীর, না, সবাই মুসলমান না বাবা, সবাই মুসলমান না। 850 কোটি মানুষের মধ্যে মাত্র 176 কোটি মুসলমান। চিন্তা করে দেখেন, আরো প্রায় 700 কোটি মানুষ এখনো ইসলামের দাওয়াতই তারা পায় নাই। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে জানেন? হে আমাদের সত্তা, আমরা দুনিয়াতে পথভ্রষ্ট হয়েছিলাম, আমরা দুনিয়াতে বিপদগামী হয়েছিলাম। সত্তা গো, আমরা আপনার সন্ধান পাই নাই, আমাদেরকে সঠিক পথের সন্ধান করে দেখতে দেয় নাই। হে আমাদের সত্তা, হে আমাদের দ্রষ্টা, আমরা ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না যতক্ষণ না আপনি তাদের বিচার ফয়সালা করুন। কারণ আপনি জমিনের মধ্যে আপনার আইনকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে প্রেরণ করেছিলেন, আপনার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছিলেন। কিন্তু আপনার কসম, এই ব্যক্তিগুলো
আপনার সেই কোরআনের দায়িত্ব, আপনার সেই কোরআনের কর্তব্য, আপনার সেই কোরআনের ধারক বাহক হওয়া সত্ত্বেও তারা আমাদের কাছে কোনো সময় এর বাণীগুলো পৌঁছায় নাই। আজকে যদি আপনি জাহান্নামে দিতে চান, আজকে যদি আপনি জাহান্নামে দিতে চান, তাহলে এই ব্যক্তিদেরকে ছাড়া আমরা কোনো সময় জাহান্নামে যাব না। আমরা কোনো সময় জাহান্নামে যাব না যতক্ষণ না এই ব্যক্তিদের ফয়সালা আপনি করুন। এই 700 কোটি মানুষ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনারা শুধু মনে করেছেন যে শুধু আলেম ওলামার দায়িত্ব হচ্ছে ইসলামের প্রচার করা, না। আলেম ওলামার দায়িত্ব শুধু ইসলাম প্রচার করা বিশ্বের দরবারে। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, যেদিন থেকে আপনি কালিমা পাঠ করেছেন, কালিমাকে বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান আর জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া তৃতীয় আর কোনো সত্তা নাই, সেই দিন থেকে আল্লাহর এই খেলাফত, আল্লাহর এই বাণীগুলো, ধর্মের সঠিক পথ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তাদের মুখে শোনার পরে আপনাকেও ডাকবেন, আমাকেও ডাকবেন, প্রত্যেকটা মুসলমানকে ডাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলাম, সে দায়িত্ব তোমরা কতটা মেনেছো, তোমরা কতটা প্রচার করেছো, আজকে তোমরা আমার কাছে বলো। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সঠিক দাওয়াত যদি কারো কাছে পৌঁছে থাকেন তো আপনি কথাগুলো বলতে পারবেন। আর যদি এর বাণী যদি আপনি কারো কাছে প্রচার না করে থাকেন, সেই দিন আপনি কোনো কথাই তার সামনে বলতে পারবেন না, কোনো কথাই আপনি সেদিন বলতে পারবেন না। আপনার অবস্থা তাহলে কি হবে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার অবস্থা সেই দিন কি হবে আর আমার অবস্থা সেই দিন কি হবে, যখন এই মানুষগুলো, পথভ্রষ্ট মানুষগুলো আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। একজন ব্যক্তি এখান থেকে বুকে হাত দিয়ে বলেন, একজন ব্যক্তি বলেন যে হুজুর, যে আমি একজন হিন্দু ব্যক্তির কাছে আমার ধর্মের সৌন্দর্য আমি বর্ণনা করেছি, ফুটিয়ে তুলেছি, তাকে আমার ধর্মে আসার জন্য আমি আহ্বান করেছি। বলতে পারবেন কোনো ব্যক্তি? কোন ব্যক্তি বলতে পারবেন না। কেউ বলতে পারবেন যে খ্রিস্টান একজন বন্ধু ছিল, তার কাছে আমি আমার ধর্মের বাণীটা তুলে ধরেছিলাম? বলতে পারবেন না। আমি আপনাদের করণীয় কলেজে ইসলামী স্টাডিজে অনার্স করেছি, মাস্টার্স করেছি ঢাকা পৃথিবীর থেকে। আমার সাথে একজন ছেলে পড়াশোনা করতো,